আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলতে চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। তো ওই দিক দিয়ে রান্না করা শুরু করে দিয়েছে। তো আজকে কী কী রান্না করে সেগুলি ভিডিওতে দেখতে পারবেন। আর কিছু কিছু মানুষের কমেন্টসের উত্তর দিলাম। আর একটা ভাই অনেক সুন্দর কমেন্টস করছে, বলছে আপু মানুষের কথা কোনো কান দিবেন না। তো ভাই, আমি মানুষের কথা কান দিই না। মানুষ আমাকে খোঁচা মারতে আসলে আমি মানুষকে ছাড়বো না। আমি মানুষকে নিয়ে কোনো খারাপ মন্তব্য ভিডিও করি না। তার দিক দিয়ে ভাবি কাজ করতেছে। নূরবাবু চলে আসছে। তো এই যে ভাবির সাথে কথা বলতেছি আর আপনাদের সাথেও কথা বলতেছি। তো আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কথা বললে আমি তাকে ছাড়বো না। আমার হাজবেন্ড কোনো মিডিয়াতে কোনো কাজ করে না, কাজ করি আমি, বললে আমাকে বলবেন। আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা কেউ বলতে আসবেন না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কী কী করলাম আর কী কী আপনাদের সাথে শেয়ার করলাম সেটি ভিডিওটা দেখতে থাকুন। ও পালং শাক, হাইসা শাক, এগুলো হেঁচি শাক আনছে। তো আমাদের দেশে এটারে হেঁচি শাক বলে, অন্য অন্য দেশে অনেক কিছু বলে মনে হয়, কী শাক জানি। আর এদিক দিয়ে যে মুরব্বা বানানো, সে দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তো এটা ঠান্ডা হলে বক্সে ভরে ফেলাবো। আর এই যে দিক দিয়ে ডাটা দিয়ে আজকে কি মাছ রান্না করবেন? ডাটা দিয়ে হলো তোমার ট্যাংরা মাছ। ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করবে। এদিক দিয়ে যে আম আনছে, দেখেন আম, ফরমালি আম, সারা রাত পানিতে ভিজা রাখছিল। আর এদিক দিয়ে যে মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখছে। তো আমাদের জন্য ট্যাংরা মাছ রান্না করবে আর ওদের জন্য তো ভাবি মুরগি নামাইতেছে, ওদের জন্য মুরগি ভেজে দিবে। আর কমলাপা আসছে, কাজগুলো সেরে নিতেছে। এক আপু কমেন্টস করছেন আমার কোনো খাওয়া দাওয়া কাজ নাই, আমি কোনো কাজ করি না। বুঝছেন ভাবি, আমার কি কাজ নাই সেটা এখন কাজ কি করে দেখা করে আপনাদের মাঝে আমি নাহলে 10 মিনিটের ভিডিও বানাই, নাহলে 15 মিনিটের ভিডিও বানাই। সারাদিন আমি কি করি আপনারা দেখেন। আপনারা মানুষের একটা কমেন্টস করেন, কমেন্টস করার আগে ভাববে চিন্তা করবেন। আর অলরেডি আমার মা, পরে ভাবি, আমাদের যে কাজ থাকে সে কাজ তারাই সেরে ফেলায়। আর বাকি কাজগুলো তো তাদের সাথে আমি শেয়ার করি, ঠিক আছে? আপনারা একটা মানুষকে বলার আগে ভাববা চিন্তা করবেন। আর কমলা আপা তো জানেননি আমার বাসা এক দুপুর থাকে। আমি চেষ্টা করলে কমলা আপারে সারাদিনের জন্য ওই রাখিয়া দিতে পারি। তো কমলা আপার ফ্যামিলি আছে, তো আমার বাসা তো থাকতে পারবে না। তো মানুষকে করার আগে সব কিছু ভাববা চিন্তা কথা বলবেন। তো ভাবি তাড়াতাড়ি এগুলো শাকগুলো ভালো করে বেছে। তো নূরবাবুকে আজকে পরীক্ষা আছে, স্কুলে দিয়ে আসবে। নাহলে আপনি রেডি করে দেন, আমি নিয়ে দিয়ে আসি। আচ্ছা, তরকারি আমি বসাই দিতেছি, রান্না বসাইতেছি। তো মার হাতে ব্যথা বাড়ছে, মা কোনো কিছুই করতে পারতেছে না। এদিক দিয়ে যে কমলাপা কাজ করতেছে। তো কমলাপার ফ্যামিলি না থাকলে কমলাপা আমার বাসায় থাকতো। কমলাপা জানো কিছু কিছু ভিউজেরা কি বলে জানো, আমি নাকি কোনো কাজ করি না। আচ্ছা, বললা তো কিছু। কমলাপা মাথা ইয়া করতেছে। তো কমলাপার এখনো ছেলে বউ থাকে, তারপর ছেলেরা থাকে, সেই জন্য চলে যায়। নাহলে কমলাপা পার্মানেন্টলি আমার কাছে থাকতে পারতো। যে ভাবি সব কিছু আমাকে গুছাই দিতেছে, আমি রান্নাটা বসাই দিই। চুলাই তো বসাই দিই। হ্যাঁ, গ্যাস আছে, বসাইতে পারবে। হ্যাঁ, গ্যাস আছে। বেলস এটা ছোট আনতে হইব, এটি হয়। তোমার মতো বলবে না, তোমার মতো বলবে না।
না, তার মধ্যে ওই ইয়াটা কুচিন কোনটা ভালো সেটা বলো তো। এইখানে বলছেন তো আমি জানি না, মানে ইয়ার মধ্যে আমার হাজবেন্ডের সাথে কথা বলে দিই এখানে আশেপাশে। আজকে বাহিরে অনেক সুন্দর রোদ উঠছে। ট্যাংরা মাছ উল্টাইতে আমার খুব ভয় লাগে জানেন। এই যে ট্যাংরা মাছ নরম মাছ তো, হালকা ভাজা দিব, হালকা ভাজা দিয়ে ডাটা দিয়ে রান্না করব। উল্টা দিলাম, মাছটা হতে থাকবে। সেদিক দিয়ে যে আমি তরকারিটা বসা দিচ্ছি, তো আজকে কাঁচামরিচ নাই, ভাবি বলবে না কাঁচামরিচের কথা, কাঁচামরিচ শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে মাছটা আবার ভাজতে দিচ্ছি। তো কমলাপাকে দিয়েছি কাঁচামরিচ আনার জন্য, তো তরকারিতে কাঁচামরিচ না দিলে আমার ভালো লাগে না। এই যে আদা রসুন জিরা দিয়ে দিলাম, তো এখন একটু পানি দিয়ে দিব, তারপর সব মশলা এক এক করে দিব, হলুদ মরিচ লবণ ধনিয়া পাতি, তো সব কিছু এক এক করে দিয়ে দিই। তো মশলাটা কষার পরে ডাটাগুলো দিয়ে দিব। আর দিক দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এই যে কাঁচামরিচ আনাইলাম কমলা করে দিয়ে, কাঁচামরিচটা কাইটটা দিয়ে দিই, সিদ্ধ হয় ডাটাগুলো। আর এদিক দিয়ে যে মাছগুলো ভাজা শেষ, তো ডাটাগুলো ভালো করে সিদ্ধ হলে পরে ডাটাগুলো মাছগুলো সরি দিয়ে দিবি। তো কাঁচামরিচটি খুলে রাখি, বাজার থেকে নিয়ে আসে ভাইয়ার মনে থাকে না। কাঁচামরিচটি এদিক দিয়ে আব্বার খাওয়া দাওয়া শেষ, সবাই আব্বার কথা জিজ্ঞেস করছেন। তো আব্বু ভালো আছে, মা একটু ভালো না, শরীর ভালো না, ব্যথা বাড়ছে। আর নূরবাবুর কথাও জিজ্ঞেস করছেন, আলহামদুলিল্লাহ নূরবাবু ভালো আছে। তো এক ভাই জিজ্ঞেস করেন আমার পুরো ফ্যামিলির কথা, তো ভাইকে খুবই অনেক অনেক ধন্যবাদ। তো তোমার এক আঙ্কেল তোমার কথা জিজ্ঞেস করছে, বলছে নূরবাবু কেমন আছে, জি সালাম দিয়ে দাও আঙ্কেলকে, আপনাকে সালাম দিয়ে দিছে। তো ভাইয়ার কথা ভাবির কথা আমাদের পুরো ফ্যামিলির কথা জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ ভাইয়া সবাই ভালো আছি, তো দোয়া করবেন। তো ছোট বোনের পাশে এভাবে থাকবেন। তো মানুষের কিছু কিছু কমেন্টস পড়ে ভাই খুব খারাপ লাগে, সেই জন্যে অনেক খারাপ লাগে, মানুষ না জানি না কমেন্টস করে, সেই জন্য অনেক খারাপ লাগে। মানুষকে জানতে হবে, জানি না তারপরে কমেন্টস করতে হবে। তো এই যে আপনি এত সুন্দর কমেন্টস করছেন, আপনার কমেন্টসটা পড়ে অনেক ভালো লাগছে। তো আপনি সব সময় আমার ভিডিও দেখেন, অনেক পুরনো ভিউজ, আপনি আমার পুরনো ভিউজ ভাই বোন যারা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। আর যারা নতুন আসে আমার পুরো ভিডিওটা না দেখে, আমার পুরো ফ্যামিলিটা না দেখে কমেন্টস করে যায়। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আবার করব, আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আমার পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্টস করবেন। আমার পুরো ফ্যামিলি কেমন সেটা আপনারা জানেন না, আমি ভিডিও করি দেখে আপনারা জানেন না। আর আমার ফ্যামিলি জানতে হলে আমার সাথে যোগাযোগ করলে আমার ফ্যামিলি জানতে পারবেন। আমাকে এভাবে আমার ফ্যামিলি জানতে পারবেন। আর আমার ফ্যামিলি কি কোনো খারাপ কোনো ইয়ে আছে সেটা বলেন। তো কেউ খারাপ মন্তব্য করবেন না। আর ভাইয়া চলে আসছে, আর নূরবাবু খেতে বসছে মুরগি দিয়ে, নূরবাবুর জন্য আর কালজিদের জন্য মুরগি রান্না করছে। এদিক দিয়ে আমাদের খাবার। তো আজকে এই যে সব কিছু নূরবাবুরা মুরগি দিয়ে খাবে,
তো নূরবাবু মাছ খেতে চায় না। আর এদিকে ভাইয়া চলে আসছে, সবাই একসাথে খাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য। তো কিছু কথা বললাম, কেউ খারাপ মন্তব্য করবেন না আর মনে কষ্ট পাইবেন না। আমি কেউকে কোনো কষ্ট দিলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা এমন এমন কমেন্টস করবেন না যেমন আপনাদের বাধ্য হয় আমি কোনো কথা বলার জন্য। তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন।